হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। আজকে আমি তোমাদের নিয়ে চলে এসেছি গ্রুপ ডির আরেকটা প্রিভিয়াস ইয়ারের সলিউশন পেপার। তো তার আগে তোমাদের রুটিনটা একবার বলে দিই। আমার আছে তোমার মঙ্গলবার আর শনিবার সকাল 10:30টার সময় ম্যাথ ক্লাস তোমরা পেয়ে যাচ্ছ। তোমরা দেখছো আশা করি ক্লাসগুলো, না দেখলে দেখে নিও, অনেকগুলো ভিডিও আপলোড করা আছে। তো এটা দেখে নাও, এটা আমাদের হচ্ছে 3 ডিসেম্বর 2018 সালের ফার্স্ট শিফটের কোশ্চেন। চলো কোশ্চেনটা এক করে দেখে নিয়ে কি আছে। প্রথম অঙ্ক আছে ত্রিগোণমিতির অঙ্ক আছে একটা, কোসেক এ প্লাস বি, তার ফর্মুলা দিয়ে দিয়েছে সেক এ সেক বি ট্যান এ ট্যান বি। আমাকে দিয়ে দেওয়া আছে না, এরপর আমাকে কী বের করতে হবে না, কোসেক 75 ডিগ্রি ভ্যালু বের করতে হবে। তাহলে এটাকে আমি ব্রেক করতে পারি কোসেক 75কে না, কোসেক 45 প্লাস 30 ডিগ্রি। তাহলে আমার যোগ করে 75 চলে আসছে। তাহলে এই ফর্মুলাটা আমার দেওয়া আছে, এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে বি। ফর্মুলা কি বলা আছে দেখো, সেভাবে আমি লিখছি না, কোসেক এ প্লাস ফর্মুলা বলা আছে সেক এ সেক বি। তাহলে এখান দিয়ে এ কোনটা 45 ডিগ্রি, তাহলে সেক 45 ডিগ্রি, আর এদিকে আছে সেক 30 ডিগ্রি। নিচে কি আছে ট্যান এ, ট্যান এ এখানে 45 আর ট্যান বি ট্যান 30। তাহলে এই ভ্যালুগুলো পুট করে আমরা পেয়ে যাবো মানটা কত হচ্ছে। তাহলে দেখো এবার সেক 45 এর মান হচ্ছে আমাদের √2 ইন্টু সেক 30 মান হচ্ছে 2√3/3, আর ট্যান 45 মান জানি আমরা 1, আর ট্যান 30 মান হচ্ছে 1/√3। এটা সিম্পল করলে আমরা কী পাচ্ছি দেখো, আমি এদিকে ডি করছি কারণ এদিকে আমার ছবিটা চলে আসবে। তাই দেখো এখানটা গুণ করলে আমার আসছে কত, উপরটা আসছে এখানে 2/3 যা আছে রইলো, উপরে হচ্ছে গেল তোমার √6, 2√6/3, আর নিচে এরা যোগ করলে আসছে √3, এখানটা করলে আসছে √3 + 1। তাহলে আমার যেটা আলটিমেটলি এলো এখানে সেটা কি এলো না, 2√6/3, এটা উল্টে যাবে, উল্টে গেলে কি হবে √3, এখানে √3 + 1। তাহলে আমি এবার কোঅর্ডিনেশন করি। তাহলে কোঅর্ডিনেশন করলে আমরা কি করব না, এই একই সংখ্যা দিয়ে উল্টো সাইন দিয়ে আমরা উপর নিচে গুণ করব। তাহলে √3 - 1 দিয়ে আমরা উপর নিচে গুণ করলাম, √3 - 1। তাহলে দেখো গুণটা করলে আমাদের কী আসছে, গুণটা করলে আমাদের আসছে ওপরে আমাদের এটা গুণ হয়ে অলরেডি চলে যাচ্ছে। তাহলে এখানে 2√6 তো রয়েছেই, তার সঙ্গে যখন এটার সঙ্গে এটা গুণ হচ্ছে √3 মিলে 3 হচ্ছে, তাহলে ইন্টু 3 মাইনাস, আবার এখানে √2√6 ছিল, 2√6 এর সঙ্গে √3 গুণ হচ্ছে, তাহলে এখানটায় √3 একটা থেকে যাচ্ছে, তাই না, এখান দিয়ে √3টা রয়ে গেল, এই √3 এর সঙ্গে গুণ হলো তাহলে 2√3 ইন্টু √3। নিচে কি আছে, নিচে দেখো এখানটা আমার a প্লাস বি a মাইনাস বি মানে 3, √3² মানে 3 -1 মানে 2, তাহলে 3 2 আসছে 6। তাহলে উপরটা আমি সিম্পলিফাই করে দেখি কি আসছে আমার, উপরে এখানটায় আসছে দেখো 3 2 6, 6√6 মাইনাস এখানটায় কি আছে আমার না, যেটাকে ভেতরে ভরে দিই রুটের, তাহলে 3 6 18 আসছে, আর 18কে আমি রুট থেকে বের করতে পারবো। দেখো 2 9 18, 3 3 9, তাহলে 18কে রুট থেকে বের করলে আমরা পাবো কি না 3√2। তাহলে এখানে 3√2 মানে 2টা ভেতরে থেকে যাচ্ছে, আর 3টা বাইরে আসছে, তাহলে ইন্টু 3, মানে এখানটা আমার কী হচ্ছে 6 হয়ে যাচ্ছে, আর নিচে 6 আছে। তাহলে উপর থেকে আমি 6টা কমন নিয়ে নিই, তাহলে আমি কী পাচ্ছি দেখো, এখানটা উপর থেকে 6 কমন নিলে আমার আসছে কি না √6 মাইনাস √2 বাই, এদিকে 6 আছে, তাহলে 6 6 কেটে যাচ্ছে, অ্যান্সার আসছে আমার √6 মাইনাস √2। দেখো অপশান নাম্বার 2। চলো নেক্সট প্রশ্ন দেখে নিয়ে কী আছে আমাদের। তাহলে আমার কিছুক্ষণ অঙ্কটাই বলার নেই, আমি ধরে নিচ্ছি সে x ঘন্টা হেঁটে গেছে, y ঘন্টা সাইকেলে গেছে। তাহলে আমরা প্রথম একটা ইকুয়েশন বসে কী পাবো না, x + y = 10, মোট 10 ঘন্টা সময় লেগেছে। এরপরে কী বলা আছে দেখো না, 5.5 কিলোমিটার/আওয়ার বেগে গেছে, কতটা না x ঘন্টা হেঁটে গেছে। তাহলে কত ডিস্টেন্সে কভার করেছে না 5.5 কিলোমিটার/আওয়ার বেগে x ঘন্টা হেঁটেছে, প্লাস 12.5 কিলোমিটার/আওয়ার বেগে হেঁটেছে কত না y কিলোমিটার। তাহলে টোটাল ডিস্টেন্স করা হয়েছে কত, এই যে স্পিড ইন্টু টাইম, তাহলে আমরা ডিস্টেন্স পাই সেটা কত 76 কিলোমিটার। তাহলে আমরা দুটো ইকুয়েশন পেলাম, 1 নম্বর ইকুয়েশন আর 2 নম্বর ইকুয়েশন। এখান থেকে আমরা এটাকে সিম্পলিফাই করলে কি পাবো না, 5 5 25x প্লাস এটা গুণ করলে হচ্ছে 12.5y = 76। তাহলে আমরা সবচেয়ে বেটার হয় এটাকে আমরা 2 নম্বর নাম দিই, ওটাকে না দিয়ে। তাহলে 1 আর 2 সমীকরণ পেয়ে গেলাম। এখান থেকে আমরা যদি x এর ভ্যালুটা বের করি, এখান থেকে আমি এখানে পুট করে দিই, তাহলে আমার যে x এর ভ্যালুটা আসবে সেটা আসবে 7। তাহলে কতটা পায়ে হেঁটেছিল আমি ধরেছিলাম x পায়ে হেঁটেছিল x ঘন্টা, এই যে x ঘন্টা, তাহলে আমার অ্যান্সার হয়েছে গেল x ঘন্টা, অর্থাৎ 7 ঘন্টা। তো অপশন নাম্বার আমাদের সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখে নাও। চলো আমরা নেক্সট অঙ্কটা দেখে নিই কি আছে। দেখো অভয় একটি কাজ করে 15 দিনের মধ্যে করতে পারে। তাহলে অভয় আমার দেওয়া আছে 15 দিনে কাজটি করে,
ভানু বি দিয়ে ভানু লিখছি আমি, ভানু করে 12 দিনের মধ্যে করে, সে কাজ চেতন করে কত 20 দিনের মধ্যে। তাহলে তিনজনে আমাকে আলাদা বলা আছে, আমি তাদেরকে একটা এলসিএম করে টোটাল ওয়ার্কটা বের করলাম। এলসিএম হচ্ছে আমাদের 60, টোটাল ওয়ার্ক আমাদের 60 হয়ে গেল, টোটাল ওয়ার্ক 60 ইউনিট। তাহলে এখানে ভাগ করলাম 4 15 60, 5 12 60, 20 দিয়ে ভাগ করলে হচ্ছে তোমার 20 3 60, পেয়ে গেলাম আমরা প্রত্যেকের ইন্ডিভিজুয়াল এফিসিয়েন্সি। এর কত 4 ইউনিট পার ডে, বি 5 ইউনিট পার ডে, সি 3 ইউনিট পার ডে। তারা একসঙ্গে কাজটা শুরু করলো, তাই একসঙ্গে যদি শুরু করে কদিন করে, 2 দিন করেছে, 2 দিন তারা একসঙ্গে যদি করে, তা দেখো একদিনে করে 4 ইউনিট, 5 ইউনিট আর 3 দিন, প্রত্যেকের এক দিনেরটা হচ্ছে এত, 5 4 9, আর এদিকে তোমার 9 আর 3 12, তাহলে 2 × 12 ইউনিট, 2 দিন কাজটা হয়ে যাচ্ছে, 12 2 24 ইউনিট কাজ আমার হয়ে যাচ্ছে প্রথম 2 দিনে। তারপর কি করছে না, তারপর চেতন চলে যাচ্ছে, তারপর চেতন তারপরে আর কাজ করছে, তখন করছে কে, অভয় আর ভানু। তাহলে কাজ কত পড়ে থাকছে, রিমেনিং ওয়ার্ক কত পড়ে থাকছে আমার দেখো 60 ছিল, তার থেকে আমার হয়ে গেল 24 ইউনিট হয়ে গেল। তাহলে বাদ দিলে হচ্ছে আমার এখানে 36 ইউনিট পড়ে থাকছে রিমেনিং ওয়ার্ক। এই কাজটা করবে কে, এই কাজটা করবে অভয় আর ভানু। দ্যাট মিনস টাইম টেকেন বাই অভয় অ্যান্ড ভানু, সেটা কত না 36 ইউনিট পড়ে আছে, সেটা করবে দুজনে মিলে। তাহলে 4 ইউনিট এর এফিসিয়েন্সি, 5 ইউনিট, 5 4 9, তো 4 9 36, তাহলে 4 দিন সময় লাগবে, 4 ডেজ। সো অপশন নাম্বার 2, 4 দিন আমাদের অ্যান্সার। চলো দেখে নাও অ্যান্সারটা। চলো নেক্সট অঙ্কটা দেখে নিই কী আছে আমাদের। দেখো একটা সহজ একদম ভাগ দিয়ে 10 মিনিটে ভাগ দেওয়া আছে। কী আছে, 1.005 ডিভাইডেড বাই 100.5, দশমিক যদি 8 তুলি তাহলে নিচে কটা শূন্য আসবে, 3টে শূন্য একের পরে, এ তুললে 10 মিনিটের পর একটা শূন্য, 10-এর পর একটা, একের পর একটা শূন্য। তাহলে এখান দিয়ে 0 0 কেটে গেল, তাহলে আমার আলটিমেট এলো কি না 1005 বাই 1005 ইন্টু 100, 0 আমার অলরেডি কেটে গেছে। তাই এবার দেখো ওপর নিচে একদম সেম সংখ্যা আছে না, কেটে গেল, তাহলে 1/100, তাহলে কত আসছে না 1 2 দুটো শূন্য, দেখো কারণ দুটো প্লেস আছে তাই দশমিক দুটো প্লেস আগে বসলো, তাহলে 0.01, অপশন নাম্বার সি আমাদের অ্যান্সার। দেখে নাও অ্যান্সার। তো অঙ্কটা কি আছে দেখো, দুটি উল্লম্ব মেরু উচ্চতা দেওয়া আছে 15 মিটার আর 12 মিটার, তাহলে দুটো উল্লম্ব মেরু এখানে আঁকছি আমি, একটা 15, একটা 25 মিটার। এটা 15 মিটার, এটা 25 মিটার, তাহলে তাদের মধ্যে দূরত্ব বলা আছে কত না 24 মিটার, 24 মিটার তাদের মাঝে দূরত্ব। তাদের শীর্ষবিন্দুর মধ্যে দূরত্ব কত, মানে আমাকে বের করতে হবে তাদের শীর্ষবিন্দুর মধ্যে ডিস্টেন্সটা কত। দেখো এখানে একটা ত্রিভুজ ফর্ম করছে, তাই তো, তাহলে এই পুরোটা হচ্ছে 25, তার মধ্যে এইখানটা তো 15 দেখতেই পাচ্ছ, সেম টু সেম, এই পুরোটা হচ্ছে আমার 25, তাহলে এইখানটা আমি বের করতে পারছি 10, আর এটা 24 মানে এটাও 24, তাহলে তাদের শীর্ষবিন্দুর মধ্যে দূরত্ব কত, মানে এই ডিস্টেন্সটা কত আমি বের করতে হবে। দেখো ইজিলি বের করতে পারবো আমরা, তাই না, এটা 24, এটা 10 দেওয়া আছে, তাহলে এটা আমরা বের করবো কী করে। তো আমরা যখন 24 আর 10 জানি, আমরা জানি যে অন্য ভাগটা বের করার নিয়ম হচ্ছে √24² প্লাস 10², 24 স্কোয়ার করলে হচ্ছে আমাদের 576, আর 10 স্কোয়ার করলে হয় 100, তার মানে আসছে আমাদের কত না 676, তাহলে রুট করে আমরা কত পাচ্ছি 26, তাহলে এবার আমাদের 26, এটা অতিভুজ যেহেতু, তাহলে অপশান নাম্বার 1 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। দেখে নাও। চলো এর মান নির্ণয় করতে দেওয়া আছে 1.5 থেকে এগুলো সব বিয়োগ করতে, তাহলে 1.5 মানে আমি প্রথমে এটাকে বিয়োগটা করেছি, দেখো এই বিয়োগটা করছি 0.15, কী করলাম সেম ডেসিমেল করে নিলাম, লাইক ডেসিমেল ইকুইভ্যালেন্ট, তাহলে লাইক ডেসিমেল করার পর এটা বিয়োগ করলে হচ্ছে 5, এখানে 2, এখানে 3, আর এখানটা আসছে তোমার 1.35, আবার এর থেকে বিয়োগ করতে হবে পরেরটাকে, সেটা কত আছে না 0.015, আবার একটা দশমিক আমি অ্যাড করে নিচ্ছি, তাহলে দুটো সেম হয়ে যাচ্ছে, 3টে ডেসিমেল প্লেস হয়ে যাচ্ছে, এখানে বিয়োগ করলে 5, আবার এখানটা 3 আসছে, 3 1.5, 1.8 হলো, আবার বিয়োগ করতে আমাকে, লাস্ট টাইম বিয়োগ করবো, প্রত্যেকবার একটা প্লেস খালি বাড়িয়েছে একটা করে, আমি সেটা 0 দিয়ে অ্যাডজাস্ট করে নেবো। দেখো বিয়োগ করলে আসছে এখানে 5 2, আবার 3, এখানে 3 3, 1.335, তো কোথায় আছে অ্যান্সার আমাদের 1.335, অপশান নাম্বার 1। চলো নেক্সট অঙ্কে যাই। তো অঙ্কটা কী আছে দেখো, আমাদের বলা আছে 3:8 7:5 7.5:x, তাহলে আমরা বের করতে হবে x এর মান কত, তাহলে 3:8 মানে আমরা লিখি 3/8, আর এই দিকটা আছে তাহলে ইকুয়াল করতে পারি এটাকে আমরা 7.5/x, জাস্ট x এর ভ্যালুটা বের করবো আমরা কী করে না 3x, তাহলে x এই গেলে আমরা কী আসছে না 8 × 7.5/3, দশমিক তুলে দিলাম, এবার 3 দিয়ে কাটছে এটা,
3 2 6, 3 5 15, 25 3 75, এদিকে কাটছে দেখো, এটা কাটছে তোমার 5 দিয়ে কাটছে, 5 5 25, 5 2 10, 2 4 8, তো 4 5 20, তাহলে এক্স এর ভ্যালুটা আসছে আমার 20, অপশন নাম্বার সি আমাদের কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট অঙ্কটা দেখে নিই আমাদের কি আছে। এখানে একদম সেম অঙ্ক যেটা করে এলাম আমরা ত্রিকোণমিতির, এখানে একটা সূত্র বলে দিচ্ছে সাইন এ প্লাস বি সাইন এ কস বি কস এ সাইন বি, আমাকে বলা আছে আমার সাইন 75 ডিগ্রির মান বের করতে হবে, একদম সেম সূত্র যেটা একটু আগে করে এলাম আমরা। তো কি করবো আমরা, এই সাইন 75 ডিগ্রিটাকে এখানে লিখছি আমরা প্রথমে সাইন 75 ডিগ্রি, এটাকে আমরা ব্রেক করবো কিসে, 75কে ব্রেক করতে পারবো আমরা 45 আর 30-এ, তাহলে 45 প্লাস 30 ডিগ্রি ব্রেক করলাম আমরা। এবার ব্রেক করার পরে আমরা সূত্র এখানে দেখতে পাচ্ছি সাইন এ প্লাস বি, তাহলে এখানে এ এইটা আর এ বি এইটা, সাইন এ প্লাস সূত্র কী আছে না সাইন এ, তাহলে সাইন 45 ডিগ্রি কস বি মানে 30 ডিগ্রি প্লাস কস এ, তাহলে কস 45 ডিগ্রি আর সাইন বি মানে সাইন 30 ডিগ্রি। ভ্যালুগুলো বসালে আমরা পেয়ে যাবো, সাইন 45 মান হচ্ছে 1/√2, কস 30 মান হচ্ছে cos 30 হচ্ছে √3/2 প্লাস cos 45 হচ্ছে 1/√2 আর sin 30 হচ্ছে হাফ। ওকে, তাহলে গুণ করলে আমরা পেয়ে যাবো কি, নিচেরটা হচ্ছে তোমার 2√2, ওপরে √3, এখানটা হচ্ছে সেম 2√2 বাই ওপরে 1 1 1, তাহলে 2√2 যদি আমি এলসিএম নিই তাহলে ওপরে আসছে √3 + 1। তো এরকম অপশান আমরা দেখতে পাচ্ছি নেই, তাহলে আমরা করণী করে দিই একবার, তাহলেই হয়ে যাবে। করণী করবো কি দিয়ে না, আমরা √2 দিয়ে ওপর নিচে গুণ করে দিচ্ছি, তাহলে দেখেন √2 দিয়ে গুণ করে উপর নিচে আমরা, তাহলে √2 দিয়ে গুণ করলে আমাদের এখানটা কী আসছে, নিচে আসছে √2 বলে 2, 2 2 4 ছিল, উপরে কী আসছে 3 2 6, √6 প্লাস √2, দেখি অ্যান্সারের মধ্যে আসছে আমাদের এটা অপশান নাম্বার সি আমাদের কারেক্ট অ্যান্সার। দেখে নাও। তো দেখো প্রথমে যে বিনিয়োগ করেছিল কত, 75,000 টাকা, একদম ফার্স্ট অ্যামাউন্ট হচ্ছে তার 75,000 টাকা বিনিয়োগ করেছিল। এরপর কি বলা আছে, এরপর বলা আছে এবছরে একদল নিয়মিত গ্রাহকের 4 মাসের জন্য 1 লাখের অতিরিক্ত ঋণ যা 15% হারে ধার নিয়েছিলেন তা সমেত তিনি তার বিনিয়োগ 3 গুণ করেছেন। বিনিয়োগ প্রথমে করেছিল 75,000, তাহলে 3 গুণ বিনিয়োগ আবার তিনি করলেন, 3 গুণ করলে তাহলে কত হচ্ছিল এখানে, এটা হচ্ছে তোমার 2 2 5, তোমার এখানটা আসছে তোমার 2,25,000 টাকা সে আবার তাহলে তার বিনিয়োগ করলো, টোটাল বিনিয়োগ তার এটা হলো আপাতত এখন। দেন 15% হারে তিনি ধার নিয়েছিলেন তার সঙ্গে ইয়ে করলেন, তাহলে ঋণ ব্যতীত, তার ঋণ ব্যতীত মানে যে ঋণ কত ছিল এখানে অতিরিক্ত ঋণ কত আছে 1 লাখ টাকা ঋণ, তার ঋণ ব্যতীত তার তহবিল থেকে কত টাকা গেছে, ঋণ ব্যতীত মানে বিয়োগ করে দাও ঋণটা, তাহলে দেখো কত চলে আসছে এখানে 1,25,000 টাকা, যেটা অপশান নাম্বার 3 আমাদের আছে। দেখো এখানে আছে একটি জলাধার ই এবং এফ ট্যাপ দ্বারা, ই ট্যাপ দ্বারা কি হয় 5 ঘন্টায় হয়, এফ ট্যাপ দ্বারা হয় 10 ঘন্টায়, যেমন অপর একটি ট্যাপ জি সেটিকে 15 ঘন্টায় খালি করতে পারে। তাহলে আমরা এলসিএম করবো ফার্স্টেই, 30 হলো এলসিএম, 5 6 30, 10 3 30, 15 2 30, এইটা হচ্ছে -2 কারণ খালি করে এটা, তিনটেটা একসঙ্গে খোলা হয়, জলাধারটি পূর্ণ করার সময় লাগবে, তাহলে একসঙ্গে খোলা হলে 3টে অ্যাক্টিভ হবে, আর 3টে অ্যাক্টিভ হলে টাইম টেকেন বাই দেম মানে সবগুলোকে নিয়ে হচ্ছে, টোটাল হোক আমাদের 30, তাহলে অ্যাক্টিভ মানে প্রথমে 6 আর 3 যোগ হচ্ছে, তাহলে 2 বিয়োগ হচ্ছে, তাহলে 30/6 আর 3 9, 9 - 2, তাহলে এটা আমার কি আসছে না 30/7, এটা আমাকে আনতে হবে মিশ্র ভগ্নাংশে নিয়ে আসতে হবে, তাহলে ভাগ করে দিয়ে আমরা হয়ে যাবে 4 7 28, 2 হলো, তাহলে 4 পূর্ণ 2 7, অপশান নাম্বার 2। চলো নেক্সট অঙ্কটা দেখে নিই। বলছে এটাকে কী দ্বারা গুণ করলে ঠিক মূলক সংখ্যা পাবো গুণফল হিসাবে, মানে এটা যেটা আছে এটা থেকে যদি আমরা বের করি, এখানে 7 আছে মানে এটাকে ব্রেক করলে যা পাবো সেখান থেকে আমরা 7টা কোয়ান্টিটি থাকলে একটা পাবো, তাহলে একে কী দিয়ে গুণ করলে আমরা এটা গোটাগুটি সংখ্যা পাবো যেটা রুট থেকে বেরিয়ে আসবে। দেখো এখানে 16 আছে মানে আমরা লিখতে পারি এটাকে 7টা থাকে এখানে 2 × 2 × 2 × 2, কত হলো আমরা 2 2 4, 4 2 8, 8 2 16 হয়ে গেল, কিন্তু আমার দরকার আরও কটা 7 দরকার, আমার আরও কটা 2 দরকার, আমার আরও দরকার 2, আমার কটা আমি 7টা চাই, আমার 4টে পেয়ে গেছে, আমার দরকার আরও 3টে, তাহলে 1 2 3, যদি 3টে 2 আমি ঢোকাতে পারি রুটের ভেতরে তাহলে পুরোটা থেকে আমার বেরিয়ে একটা 2 আসবে, তাহলে 3টে 2 মানে কি আমাদের দেখো 8, 2 2 4, 4 2 8, তাহলে অ্যান্সার হচ্ছে আমার অপশান নাম্বার সি, মানে এর সঙ্গে যদি আমরা গুণ করি এইটা, তাহলে এই 8কে ভাঙলে আমরা 3টে 2 পেয়ে যাব, তাহলে তখন আমরা 7টা 2 থেকে একটা 2 পেয়ে যাব, তাহলে তখন এটা মূলক সংখ্যা হিসেবে বেরিয়ে আসবে রুট থেকে, তাহলে অপশান নাম্বার 3 আমাদের কারেক্ট অ্যান্সার। চলো দেখে নাও।
বলছি এই সংখ্যাটা 11 দ্বারা বিভক্ত হলে এক্স এর মান কত? এক্স এর আমরা জানি 11 ডিভিজিবিলিটি রুল হচ্ছে নাম্বার অফ ইভেন প্লেসেস আর নাম্বার অফ অড প্লেসেস যোগ করতে হবে, দিয়ে তাদের বিয়োগ করতে হবে। যদি 0 হয় বা 11 হয় বা 11 মাল্টিপল হয় তাহলে ভাগ হবে। তাহলে দেখো এখানে প্রথমে আসে 2, এটা আমরা নাম্বার অফ অড প্লেসেস, 2 9 7 যোগ করে দিয়ে গেলো 2 9 7। দেখো যোগ করলে আমার কত আসছে? 9 আর 2 11, 11 আর 7 18। এবার বাকিগুলো যোগ করে দিই। বাকিগুলো কী কী আছে আমার? 3 আছে আর এক্স আছে, আর কিছু নেই। এগুলো হচ্ছে ইভেন প্লেসেস। দেখো 3 আর এক্স, তাহলে এটা যোগ করে আমাদের কি আসছে? কিছু একটা আসবে যেটা এখান থেকে বিয়োগ করলে আমার হয় 0 বা 11 আসবে। তাহলে 3 তো আমি দেখতে পাচ্ছি আমার, তাহলে 18 থেকে কত বিয়োগ করলে 11 আসবে? দেখো তো 18 থেকে আমার 7 বিয়োগ করলে 11 আসবে। আমি বুঝতেই পারছি এখানটা 7 বিয়োগ করলে আমাকে আনতে হবে 0 অথবা 11। কাছাকাছি সংখ্যা আমার 11 দেখতে পাচ্ছি, তাহলে 7 বিয়োগ করলে আমি দেখতে পাচ্ছি 11 আসছে। তাহলে আমার কাছে অলরেডি 3 আছে, তাহলে এক্সের ভ্যালুটা কী হতে পারে? 4 হতে পারে। 4 3 7, তবে গিয়ে তো আমার 11 আসবে, তখন ডিভিজিবল হবে নাম্বারটা পুরোটা। তাহলে এখানে আমার কি আছে? 4 আছে অপশানে, হ্যাঁ অপশানে আছে। চলো দেখো বলা আছে চতুর্থ সমানুপাতি বের করতে হবে। আমার দেওয়া আছে 0.36 1.8 6.4 এদের চতুর্থ সমানুপাতিক বের করো। তাহলে কী করবো আমরা? নিয়ম হচ্ছে দ্বিতীয় ইন্টু তৃতীয় বাই প্রথম। দেখো দশমিকের পর এখানে 1 ঘর 2 ঘর, মোট 2 ঘর, 2 ঘর। দশমিকটা আমরা এমনি তুলে দিতে পারি, কারণ গুণ করার দরকার নেই আমাদের। 18 2 36, 2 দিয়ে কাটলে 2 3 6, 2 2 4 32। অপশান নাম্বার ডি আমাদের কারেক্ট অ্যান্সার। দেখে নাও তো অঙ্কটা। দেখো এরপর অঙ্কটা কি আছে? একটি বস্তু 4 সেকেন্ডের মধ্যে 20 মিটার, তারপর 6 সেকেন্ডের মধ্যে 30 মিটার যায়। বস্তুটির গড় গতি কী? ফর দিস কোশ্চেন ডিসক্রিপেন্সি ইজ ফাউন্ড ইন কোশ্চেন অ্যান্সার, সো কোশ্চেন ইগনোর। মানে এই কোশ্চেনটা ভুল ছিল, কিছু একটা ডিসক্রিপেন্সি ছিল অ্যান্সার বা কোশ্চেন, তাই এটা বাদ দেওয়া হয়েছে। চলো নেক্সট প্রশ্ন দেখে নিই আমরা কী আছে। 5 বছর আগে একজন মহিলার বয়স তার মহিলাটির বয়সের অর্ধেক ছিল মেয়ের বয়সের। তাহলে 5 বছর আগে একটা কেস দেওয়া আছে আর একটা এখনকার কেস দেওয়া আছে, প্রেজেন্ট কেস। তার দেখো কী বলা আছে? একজন মহিলা, ওমেন, আর তার মেয়ে, ডটার লিখছে এখানে। তাই বলা আছে 5 বছর আগে একজন মহিলার মেয়ের বয়স ছিল মহিলাটির বয়সের অর্ধেক। তাহলে মহিলার বয়স যদি এক্স হয়, মেয়ের বয়স ছিল x/2, তাদের বর্তমান বয়সের সমষ্টি হলো 52। তাহলে বর্তমান বয়স কী হবে? 5 বছর পরে x+5 হচ্ছে এখানে, এখানে x+2/5। বর্তমান বয়স পেয়ে গেলাম দুজন, লিখছে এখানে বর্তমান বয়সটা আমি। তারপর তার রিলেশনটা এস্টাবলিশ করবো কী আছে। দেখো এবার মাঝে রিলেশনটা কী আছে না, তাদের বর্তমান বয়সের সমষ্টি। তাহলে এই দুটো সমষ্টি করলে হবে আমার কি? 52। একদম সহজ সরল একটা দিক দিয়েছে। দেখো 5 5 10 হয়ে যাচ্ছে প্রথমেই, তাহলে x + x/2 + 10 = 52। তাহলে এখানটা যোগ করলে আমার কি আসছে? এখানে যদি 2টা রসই করি, 10টা ওদিকে পাঠিয়ে দিই, তাহলে 2x + x, এদিকে 52 - 10 মানে আসছে 42। তো এখানটা আমার আসছে 3x/2 = 42। তাহলে x = কত আসছে আমার? দেখো 42 × 2/3। তাহলে এখানে ভাগ যাচ্ছে আমার 3 × 3, 3 × 4 12, 14 2 28 বছর। চেয়েছে আমার কি? মহিলার বর্তমান বয়স কি? মহিলার বর্তমান বয়স x+5, তাহলে 28 বেরিয়েছে। 28 + 5 করে দাও, 28 + 5, 28 আর 2 30, 33 বছর বয়স আসছে। অপশান নাম্বার সি আমাদের কারেক্ট আনসার। দেখে নাও। চলো নেক্সট অঙ্কটা দেখে নিই কী আছে। দেখো দুটো সংখ্যার গসাগু 48, একটি সংখ্যা 12 হলে অন্য সংখ্যাটি কত? আমরা ভাগ প্রক্রিয়া গসাগু করতে জানি, তাই তো? মানে যদি দুটো সংখ্যা হয়, একটা যদি 12 বলেই দিয়েছে, অন্যটা আমি অপশন টেস্ট দিয়ে করতে পারি। দেখো 12 দিয়ে ভাগ করলে, যদি আমি একটা সংখ্যা তোমার নিয়ে দেখাচ্ছি, তখন যদি 12 একটা আমি 60 নিয়ে করি, তাহলে দেখো 12 দিয়ে ভাগ করলে 5 12 60, তাহলে মিলে যাচ্ছে। এবারে মিলে যাচ্ছে মানে আমরা বলতে পারি যে সংখ্যা দুটোর গসাগু 12, ঠিক আছে? তাহলে 12 দিয়ে 24, 3 12 36, 4 12 48। গসাগুর মধ্যে আমার এখানে 48টা আসছে, গুণিতকের মধ্যে আসছে। তাহলে 12 দিয়ে ভাগ করলে এই সংখ্যাটা মিলে যাবে, এটা মিলে যাবে, এটাও মিলে যাবে, কিন্তু মিলবে না কোনটা? এইটা। তাহলে এটাই আমাদের অ্যান্সার। বলছে অন্য সংখ্যাটি হতে পারে না, এটা হতে পারে না, ঠিক আছে? তাহলে বাকিগুলো সব অ্যান্সারের মধ্যে আসবে। দেখো একটা সহজ সিম্পলিফিকেশন দেওয়া। সিম্পলিফিকেশনটা কী আছে? ভাগ প্রথমে করব, ভাগ যাচ্ছে না, তাহলে দেখো এখানটা কী করব? গুণটা করে নেবো। তাহলে এই গুণটা করে নিলে আমরা কী আছে? 2 2 4, 4 2 8, তারপরে 6 দিয়ে ভাগ যাবে, তখন ভাগটা করব। তারপরে গুণ আছে, গুণটা করে দেবো। তাই এখানে 6 দিয়ে করলে, দেখো 6 দিয়ে করলে 6 1 6, 6 4 24, -5 3 15। তাহলে এখানে বিয়োগ করলে হচ্ছে -1। অপশান নাম্বার 2 আমাদের কারেক্ট আনসার। চলো নেক্সট আমরা দেখে নিই। আবার একটা সিম্পলিফিকেশন দেওয়া আছে। কী আছে? প্রথমে 19 দিয়ে 38, 19 আছে, তাহলে 19 দিয়ে ভাগ যাচ্ছে, 19 2 38 × 2 2 4 -6, তো 4 - 6 মানে -2। অপশান নাম্বার 1 আমাদের অ্যান্সার। তো আজকের ক্লাসে এটাই লাস্ট অঙ্ক। পরবর্তী ক্লাসে আমরা আরেকটা অন্য সেট নিয়ে তোমার কাছে আসবো। তো আর আমাদের নাম্বার তোমরা শো করছো, তোমরা ইমিডিয়েটলি নাম্বারে যোগাযোগ করে আমাদের গ্রুপে অ্যাড হয়েছো। আজকের মতো এখানে শেষ করছি, বাই।